আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইসরায়েলের অবস্থান যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। ইসরায়েলের যে কোনো ধরনের হামলা বা ইসরায়েলের যে কোনো ধরনের যুদ্ধ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের জন্য সরাসরি কোনো হুমকি নয়। তারপরও যুক্তরাষ্ট্র তার সমস্ত শক্তি, বলতে পারেন লজিস্টিক সাপোর্টের যত ধরনের সুযোগ রয়েছে ইসরায়েলকে রক্ষা করার জন্য বা সহযোগিতা করার জন্য ব্যবহার করছে। বিলিয়ন বিলিয়ন ডলার তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে খরচ করছে। সার্বিকভাবে যতটা ইসরায়েলকে রক্ষা করা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে ধরে রাখা। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থ ইসরায়েল ব্যতীত কোনো দেশ এতটা অকুণ্ঠভাবে পালন করবে না, সেটা যুক্তরাষ্ট্র ভালো করেই জানে। আর এই জন্যই তারা যে কোনো উপায়ে ইসরায়েলকে রক্ষা করতে চায়। বিষয়টি একেবারে সরাসরি চীনের জন্য প্রযোজ্য। যদি বিশ্বব্যাপী চীন তার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চায়, প্রভাব বলয় কন্টিনিউ রাখতে চায়, তাহলে ইরানের মতো মিত্র দেশের বিকল্প নেই। যে কোনো উপায়ে ইরানকে রক্ষা করতেই হবে। তবে প্রশ্ন হলো, যদি যুক্তরাষ্ট্র এই চীনের আশেপাশে, বিশেষ করে তাইওয়ান, যুক্তরাষ্ট্রের ঘাঁটি ফিলিপিনের মতো দেশ, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া বা জাপানের মতো দেশ থেকে চীনের মূল ভূখণ্ডের জন্য যদি হুমকি তৈরি করে, তখন চীন আসলে কি করবে? ইরানকে একা ছেড়ে দেবে? দেখুন, বিষয়টিকে কেন্দ্র করে চীন একটি শক্তিশালী বার্তা দিয়েছে। তার সাবমেরিন থেকে প্রায় 10,000 থেকে 12,000 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করে। দেখুন, 1980-র দশকের পর থেকে একটা লম্বা সময় ধরে চীন তার পারমাণবিক অস্ত্রের বহর থেকে আন্তঃমহাদেশীয় যে পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল রয়েছে তা পরীক্ষা করেনি। 2024 সালে ল্যান্ড বেজ একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তারা পরীক্ষা করলেও সাবমেরিন থেকে 12,000 কিলোমিটার রেঞ্জের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তারা মোটামুটি বলতে পারেন 50 বছর ধরে কোনো ধরনের পরীক্ষা করেনি। তবে গত একদিন পূর্বেই আনুষ্ঠানিকভাবে চীন এই ঐতিহাসিক পরীক্ষা করে। যদি শত্রুর হামলায় চীনের মূল ভূখণ্ডের সকল কিছু ধ্বংস হয়ে যায়, তারপরও দ্বিতীয় বা সেকেন্ড স্ট্রাইক হিসাবে শত্রুর ভূখণ্ডে কী ধরনের শক্তিশালীভাবে আক্রমণ করতে পারে চীন, তার পরীক্ষামূলক বার্তা হিসাবেই চীন তার এই স্ট্র্যাটেজিক আন্তঃমহাদেশীয় যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে সেটি তাদের টাইপ 094 যে সাবমেরিন রয়েছে সেখান থেকে আনুষ্ঠানিকভাবে পরীক্ষা করেছে। চীনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে 12,000 কিলোমিটার রেঞ্জের এই ব্যালিস্টিক মিসাইল, যেখানে অন্তত 6টি আলাদা আলাদা পরমাণু বোমা থাকতে পারে। সেই মিসাইলটি পরীক্ষার পূর্বেই অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া এবং আশেপাশের যত প্রতিবেশী দেশ রয়েছে সবাইকেই চীন এর পূর্বে জানিয়ে দিয়েছিল যে তারা এই পরীক্ষা চালাতে যাচ্ছে। দেখুন, চীনের এই শক্তিশালী পরীক্ষা এমন এক সময় করা হলো যখন ইরানের ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে তার দেশের ভেতর যে বৈঠক হয়েছে তা সফল হয়নি, এবং কয়েক মাস পরই চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা। ঠিক এর পূর্বেই চীন আনুষ্ঠানিকভাবে এই শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো। স্ক্রিনে বর্তমানে আপনারা যে মিসাইলটির দৃশ্য দেখছেন, এই মিসাইলটির নাম হলো JL-3 বা জুলাং-3। এটি চীনের তৃতীয় প্রজন্মের অত্যন্ত শক্তিশালী ইন্টারকন্টিনেন্টাল বা আন্তঃমহাদেশীয় সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল। সহজ কথায়, এটি পানির নিচে থাকা পারমাণবিক সাবমেরিন থেকে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে পারমাণবিক হামলার জন্য তৈরি করা হয়েছে। আর এটিই কিন্তু একদিন পূর্বে চীন আনুষ্ঠানিকভাবে পরীক্ষা করেছে। পূর্বে চীনের JL-2 নামক যে ব্যালিস্টিক মিসাইল ছিল আন্তঃমহাদেশীয়, তার রেঞ্জ ছিল 8,000 কিলোমিটার। সেটা দিয়ে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আক্রমণ করা সম্ভব। তবে এটি করার জন্য চীনের সাবমেরিনগুলোকে প্রশান্ত মহাসাগরের অনেকটা গভীরে যেতে হতো। আর এই জন্যই চীন JL-3 নতুন মিসাইল তৈরি করেছে, যার রেঞ্জ 12,000 কিলোমিটার। এখন চীনের সাবমেরিনগুলোকে সরাসরি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে টার্গেট করার জন্য বা আক্রমণ করার জন্য প্রশান্ত মহাসাগরের গভীরে যাওয়ার প্রয়োজন নেই। চীনের উপকূল থেকেই সেটি সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আক্রমণ করতে সক্ষম। এই মিসাইলগুলোতে অন্তত 6টি পরমাণু বোমা থাকে। আন্তর্জাতিক সামরিক বিশেষজ্ঞদের মতে এই মিসাইলটির ভেতরে থাকা 6টি পরমাণু ওয়ারহেড আলাদা আলাদাভাবে 6টি টার্গেটে নিজস্বভাবে আক্রমণ করতে পারে MIRV প্রযুক্তির অনুসারে, এবং এর এক একটি যে পরমাণু বোমা থাকে এর ভেতর, এর শক্তিমত্তা প্রায় 3 মেগাটন পর্যন্ত হতে পারে। উদাহরণস্বরূপ যদি আপনাদের বলি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় যে পারমাণবিক বোমাটি ফেলা হয়েছিল সেটির সক্ষমতা 15 কিলোটন। সেখানে JL-3-র
ভেতরে থাকা এক একটি পারমাণবিক বোমার ক্ষমতা প্রায় ১,০০০ কিলোটন হতে পারে। অর্থাৎ এক একটি ছোট বোমা এই মিসাইলের হিরোশিমার বোমা থেকে ৬৬ গুণ বেশি শক্তিশালী। দেখুন, পারমাণবিক সক্ষমতার একটি বড় অংশ হলো শত্রু দেশের রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা করা। JL-3 মিসাইল আসল পারমাণবিক বোমার পাশাপাশি ডেকয় বা নকল লক্ষ্যবস্তু বা চ্যাপ পাঠানো হয়। এর ফলে শত্রুর এন্টি মিসাইল ডিফেন্স সিস্টেম যেমন আমেরিকান থার্ড বা AGS যখন রাডারে দেখে, তখন তারা আসল বোমা আর নকল বোমার মধ্যে পার্থক্য বুঝতে পারে না। ফলে আসল পারমাণবিক বোমাগুলোর ডিফেন্স ভেদ করে নিখুঁতভাবে আঘাত করার সক্ষমতা বাড়ে। দেখুন, এই ধরনের মিসাইল, স্ট্র্যাটেজিক মিসাইল চীন সহজে পরীক্ষা করে না। যখন চীন বড় কোনো কিছু করতে চায় বা নিজের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে, তখনই চীনের মতো দেশ এই ধরনের শক্তিশালী অস্ত্র পরীক্ষার মাধ্যমে পরিষ্কার বার্তা দেয় যে চীন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে এবং বড় কিছু তারা ঘটাতে চলেছে। দেখুন, হঠাৎ করে চীনের এই ধরনের শক্তিশালী পারমাণবিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল, যেটি সরাসরি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত আনতে পারে, এই ধরনের মিসাইল পরীক্ষাকে স্বাভাবিকভাবে সামরিক বিশেষজ্ঞরা নিচ্ছে না। যখন এই মিসাইল পরীক্ষার মাত্র ১ থেকে ২ দিন পরই চীন এবং রাশিয়া আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের আশেপাশে বড় ধরনের সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে। দেখুন, এমনিতেই বিষয়টিকে কেন্দ্র করে প্রচণ্ডভাবে বর্তমানে চাপা উত্তেজনা চলছে। যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে প্রচুর পরিমাণে অস্ত্র বিক্রি করেছে এবং তার ডেলিভারি দেওয়ার অপেক্ষায়। আর এমতো অবস্থায় হয়তো সময় ক্ষেপণ আর করতে চাচ্ছে না চীন, সরাসরি তার উচ্চ আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাচ্ছে। এখন চীন যখন আনুষ্ঠানিকভাবে ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একই সময়ে উত্তর কোরিয়া তার ডেস্ট্রয়ার থেকে অন্তত ১২টি পারমাণবিক অস্ত্র বহনকারী যেই ক্রুজ মিসাইল রয়েছে তার পরীক্ষা চালিয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই দক্ষিণ চীন সাগরের একেবারে উল্টো দিকে যে জাপান সাগর রয়েছে, তার কাছ থেকেই উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে একের পর এক এই ১২টি ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো। দেখুন, সহজ কথা নয়। ১২টি পরমাণু অস্ত্র বাহনকারী যে মিসাইল রয়েছে তার পরীক্ষা চালানো এবং যে মিসাইলগুলো খুবই লং রেঞ্জের আক্রমণ করতে পারে, তার পরীক্ষা চালানো মোটেও স্বাভাবিকভাবে নেওয়া হচ্ছে না। চীন কিন্তু তার পেশি শক্তি এবং প্রভাব বলয় দিয়ে পরিষ্কারভাবে বার্তা দিচ্ছে চীন বড় কিছু করতে যাচ্ছে, আর এখানে যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশ কোনোভাবেই যাতে এসে কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখায়। যদি প্রতিক্রিয়া দেখানো হয়, তাহলে চীন শুধু নিজের অস্ত্রই নয়, এর সাথে সাথে মিত্রদের যে ক্যাপাবিলিটি রয়েছে সেটিও ব্যবহার করতে পারে। আর এই সকল কিছু মিলেই অনেকে আশঙ্কা করছেন দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে বড় কিছু ঘটাতে চলেছে চীন, যার পূর্বেই কিন্তু চীন পরিষ্কারভাবে তাদের যে পারমাণবিক আর্সেনাল এবং মিসাইল রয়েছে তার বার্তা দিল যুক্তরাষ্ট্রকে। দেখার বিষয় আসলে চূড়ান্তভাবে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।